ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের উপর দুটি প্রশ্ন বুঝিয়ে দিব। চমৎকার এই দুটি প্রশ্ন ভালো করে উত্তর সহকারে এখান থেকে পড়ে নাও, এগুলো পরীক্ষা আসবে। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী, আমার 2 ঘন্টা, পূর্ণমান বহুনির্বাচনী 20 আর লিখিত 30, মোট 50। চলো আমরা শুরুতে বহুনির্বাচনী 20 মার্ক আছে, তার জন্য দুটা প্রশ্নের 40টা বহুনির্বাচনী উত্তর লিখে নেব। চলো দেখি আমরা 1 নম্বরে কি বলছে। পৃথিবীতে আদি ভাষার নাম কি? পৃথিবীতে আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয়। 2 নম্বর প্রশ্ন, প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে, এই অংশগুলো কি কি? ক, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এখান থেকে এরা 3 নম্বর প্রশ্ন হবে। খেয়াল করো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে মানবিক বিভাগে পড়া মানেই শুধু মুখস্থ করা, এই ধারণাটাই আসল সমস্যা। কিন্তু এই ইতিহাসকে যদি গল্পের মতো পড়া যেত, অর্থনীতিকে যদি বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে পড়া যেত, আর পৌরনীতি যদি দৈনন্দিন জীবনের সাথে মিলিয়ে বোঝা যেত, তাহলে এই মানবিকের সাবজেক্টগুলোই হতো তোমার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং। এজন্যই শিখোতে আমরা দেশ সেরা মেন্টররা 19 বছরেরও বেশি পড়ানোর অভিজ্ঞতা নিয়ে নবম দশম শ্রেণীর মানবিকের একাডেমিক প্রোগ্রামটা এমনভাবে সাজিয়েছি যেখানে তুমি পাচ্ছ বাংলা, ইংরেজি, গণিত সহ মানবিকের সব সাবজেক্টের জন্য 500-রও বেশি লাইভ ক্লাস ও ক্লাস নোট, 500-রও বেশি অ্যানিমেটেড ভিডিও, 110-টিরও বেশি লাইভ এমসিকিউ এক্সাম, কোয়ার্টার ফাইনাল সিকিউ প্লাস এমসিকিউ এক্সাম আর আনলিমিটেড প্র্যাকটিস কুইজ। ইতোমধ্যেই 2000-এরও বেশি স্টুডেন্ট একসাথে পড়ছে নবম দশম শ্রেণীর মানবিকের একাডেমিক প্রোগ্রামে। তুমি পিছিয়ে থাকবে কেন? স্পেশাল ডিসকাউন্ট পেতে চলে আসো শিখো অ্যাপে। সংক্ষিপ্ত রূপকে কার বলে? 3 ক নম্বর সঠিক। 4 নম্বর, ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ। ক। 5, ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান ধ্বনি। 5-এর গ নম্বর সঠিক। 6, কোন জাতীয় শব্দে মূর্ধন্যের ব্যবহার করা হয় না? কোন জাতীয় শব্দে মূর্ধন্যের ব্যবহার করা হয় না? খাঁটি বাংলা ও বিদেশি শব্দে। 6-এর গ নম্বর সঠিক। 7 নম্বর প্রশ্ন, শীতার্থ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত প্লাস আর্ত। 7-এর খ নম্বর সঠিক। 7-এর ক নম্বর সঠিক হতে পারে। এই যে 7-এর কোনটি সঠিক তোমরা যদি জানতে পারো, শিওর হয়ে উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা পরবর্তীতে সংশোধন করে নিব। ঠিক আছে, দেখো 8 নম্বর, হরতাল কোন ভাষার শব্দ? হরতাল এই যে গুজরাটি শব্দ। 8-এর ঘ নম্বর সঠিক। 9 নম্বর, দেখো কোনটি পারিভাষিক শব্দ? কোনটি পারিভাষিক শব্দ? বিদ্যালয়। 9-এর ক নম্বর সঠিক। 10, ইনি স্ত্রী প্রত্যয় বিপরীত স্ত্রী শব্দ কোনটি? 10-এর গ, কাঙ্গালিনী। ইনি স্ত্রী প্রত্যয় বিপরীত স্ত্রীবোধক শব্দ কোনটি? কাঙ্গালিনী। এখান থেকে দেখো এবার 11 নম্বর দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, ধাতু কত প্রকার? ধাতু 4 প্রকার। 11-এর গ নম্বর সঠিক। 12, বিশেষ্য পদ কয় প্রকার? দেখো 12-এর গ নম্বর সঠিক। এই যে বিশেষ্য পদ 7 প্রকার। 13, কোনটি বাপবাচক বিশেষ্য? 13-এর গ নম্বর সঠিক। দর্শন, কোনটি বাপবাচক বিশেষ্য? দর্শন। 14, সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন সাহেবান। ঠিক আছে, সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেবান। 14-এর ক নম্বর সঠিক। 15 নম্বর, দেখো কোনটি এক বচনের উদাহরণ? শিক্ষক ছাত্রটিকে পড়াচ্ছেন। 15-এর খ নম্বর সঠিক। এবারে 16, কাল অর্থ কি? কাল অর্থ কি? কাল অর্থ সময়। 16-এর ঘ নম্বর সঠিক। 17 নম্বর, দেখো কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ? 17-এর ক নম্বর সঠিক। কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল। আবার দেখো 18 নম্বর কি বলছে? সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম চোখের ভাষা। সংকেত ভাষার অপর নাম কি? চোখের ভাষা। আবার 19, পশু পাখির ডাকে কি বলে? পশু পাখির ডাককে ধ্বনি বলে। 19-এর ক নম্বর সঠিক। 20, অঞ্চল ও জাতিভেদে পৃথিবীতে মোট কতগুলো ভাষা প্রচলিত আছে? 3500-এর
ও বেশি, এই যে 20-এর ঘ নাম্বার সঠিক, 3,500-এরও বেশি। দেখো পরবর্তী প্রশ্ন, বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণী, এই যে এখানে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখবো। বহুনির্বাচনী প্রশ্ন উত্তর সহকারে শিখবো। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে এগুলো পড়ো, এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে। চলো আলোচনা শুরু করি। দেখো 1 নম্বর প্রশ্ন বলছে কি, বিদেশি উপসর্গ দ্বয়ে গঠিত শব্দ কোনটি? গ, এই যে খাস কামরা। বিদেশি উপসর্গ দ্বয়ে গঠিত শব্দ কোনটি? খাস কামরা। 2 নম্বর প্রশ্ন, মহিমা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? এই যে মহৎ প্লাস ইমন, 2-এর ঘ নম্বর সঠিক। 3 নম্বর, তোমার মঙ্গল হোক বাক্যটি ক্রিয়া কোন ভাব প্রকাশক? 3-এর ঘ নম্বর সঠিক, আকাঙ্ক্ষা প্রকাশক। তোমার মঙ্গল হোক বাক্যটি কোন ভাব প্রকাশক? আকাঙ্ক্ষা প্রকাশক। আবার 4 নম্বর, শব্দের ক্রুতম একক কোনটি? শব্দের ক্রুতম একক ধ্বনি, 4-এর ঘ নম্বর সঠিক। আবার দেখো 5 নম্বর কি বলছে, আষাঢ় শ্রাবণ 2 মাস বসন্তকাল, বাক্যটিতে কোন গুণের অভাব? 5-এর ক নম্বর সঠিক, যোগ্যতা। আবার দেখো 6 নম্বরে কি বলছে, রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব, 6-এর খ নম্বর সঠিক। আবার দেখো 7 নম্বর প্রশ্ন, বচনার্থ কি? বচনার্থ সংখ্যার ধারণা, 7-এর ক নম্বর সঠিক। 8 নম্বর দেখো, সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি? সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি? সর্বনাম ও ক্রিয়াপদের, এই যে 8-এর ঘ নম্বর সঠিক। 9 নম্বর প্রশ্ন, বাক্যের উদ্দেশ্য কত প্রকার? বাক্যের উদ্দেশ্য 2 প্রকার, 9-এর ক নম্বর সঠিক। 10 নম্বর প্রশ্ন, যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝা তাকে কি বলে? তাকে বলে পদাশ্রিত নির্দেশক বা পদাশ্রিত শব্দ, এই যে 10-এর খ নম্বর সঠিক। ঠিক আছে, যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তাকে বলে পদাশ্রিত নির্দেশক অথবা পদাশ্রিত শব্দ, এখানে নির্দেশক নাই, শব্দ আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, চমৎকারী প্রশ্নগুলো তোমরা দেখে অবশ্যই প্র্যাকটিস করো, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকা বেল আইকনটি অন করে দাও। 11 নম্বর প্রশ্ন, পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? চমৎকার প্রিয় শিক্ষার্থীরা, 11 ঘ নম্বর সঠিক, লিঙ্গ। আবার দেখো 12 নম্বর প্রশ্ন, কোনটি মধ্যম পুরুষ? আপনি, 12-এর খ নম্বর সঠিক। 9 নম্বর দেখো, বিভক্তি কয় প্রকার? বিভক্তি কয় প্রকার? চমৎকার প্রিয় শিক্ষার্থীরা, এখানে মিস্টেক আছে, 12 বার এখানে 13। ঠিক আছে, এটা 13 নম্বর প্রশ্ন। বিভক্তি কত প্রকার? বিভক্তি 5 প্রকার, ঠিক আছে, 13-এর ক নম্বর সঠিক। 14, অর্পণের বিপরীত শব্দ কি? অর্পণের বিপরীত শব্দ গ্রহণ, ঠিক আছে, 14 ক নম্বর সঠিক। 15, পাওয়ারটি কোন ভাষার শব্দ? পাওয়ারটি পর্তুগিজ ভাষার শব্দ, এই যে 15 খ নম্বর সঠিক। 16, মালি শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? মালি শব্দটির স্ত্রীলিঙ্গ হচ্ছে কোনটি? মালিনী, এই যে 16 ঘ নম্বর সঠিক। 17, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী, 17 ঘ নম্বর সঠিক। আমার দেখো 18, ব্যাকরণের প্রধান কাজ কি? ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ, 18 ঘ নম্বর সঠিক। এই যে ভাষার বিশ্লেষণ, ব্যাকরণের কাজ ভাষার বিশ্লেষণ। দেখো 19, অন্য শব্দের ভিন্নাত্মক কি? অন্য শব্দের ভিন্নাত্মক কি মানে অন্য শব্দের অর্থ বাদ, এই যে 19। এক হচ্ছে স্মরণ নজফালা অন্য, সেটা হচ্ছে অফর। আর স্মরণ নন্য অন্য, অন্য অর্থ ভাত। আর স্মরণ নজফালা ন অন্য, খেয়াল রাখবা। যদি স্মরণ নজফালা থাকে সে অন্য অর্থ হচ্ছে অফর, আর স্মরণ ননান্য থাকে সে অন্য অর্থ হচ্ছে কি ভাত, খেয়াল রাখবা। 20, সৎপাত্রে কর্ণদান করো, এটি কোন কারক? সৎপাত্রে কর্ণদান করো, এটি সম্প্রদান কারক, এই যে 20-এর ক নাম্বার সঠিক। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 2টা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো বুঝে দিলাম। ভালো করে পড়ো, এখান থেকে আশা করি তোমাদের অবশ্যই 20টা প্রশ্ন কমন পারবে। চলো এবার আমরা তোমাদেরকে লিখিত অংশের প্রশ্নগুলো একটু দেখিয়ে দিই। দেখো, রচনামূলক অংশ মান 30,